শুভ সকাল বন্ধুরা, আজকের দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে শরবত দিয়ে। দেখো শরবত তৈরি করছি সকাল সকাল। বুম্বা হচ্ছে দই নিয়ে এসছে, তো টক দইও এনেছে, মিষ্টি দইও এনেছে। তো মিষ্টি দই তো গোপুসোনাকে দেবো আগে, তো তারপর বাকি কথা। আর টক দইটা দিয়ে ভাবলাম যে এত গরম পড়েছে, তো গরমের মধ্যে একটুখানি দইয়ের ঘোল করে খাই, ওটাই সবথেকে ভালো হবে। আর দইয়ের ঘোল তো দেখতেই পাচ্ছ আমরা খাচ্ছি, তো কীভাবে তৈরি করলাম তোমাদেরকে দেখালাম। জলজিরা, তারপরে লেবু, তারপরে চিনি, নুন, যা যা লাগে সব কিছুই দিয়েছি। জলজিরাটা একটু বেশি দিয়েছি, কারণ জলজিরা বেশি দিলে ভালো হয়। আর দুপুরের আজকে রান্না বলতে দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে একদম টক ডাল, আর হচ্ছে আলু পোস্ত আর আলু সেদ্ধ, একদম মানে পুরো সাদামাটা খাবার করেছি আজকে। আর চারিদিকে দেখো পর্দা দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এত তাপ আসছে, পর্দাটা দেওয়া থাকলে না তাপটা একটু কম আসে। আর তোমাদের দাদাভাই হচ্ছে এইমাত্র বেরোবে, ওর জন্য তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিলাম খেতে, কিন্তু আমরা খাবো হচ্ছে পরে, কারণ এখন আমরা হচ্ছে গোপুসোনাকে দেবো খেতে। আর আমি রান্না করছিলাম ওদিকে, তার জন্যে হচ্ছে গুনগুন গোপুসোনাকে দিয়ে দেবে খেতে। গুনগুন এইমাত্র স্নান টান করে এলো, তার জন্য ওকেই বললাম যে তুই গোপুসোনাকে দিয়ে দে খেতে। তো গোপুসোনাকে কী কী খেতে দিলাম তোমাদেরকে বলে দিই। ভাত, তারপরে হচ্ছে চাটনি, আলু সেদ্ধ, আর হচ্ছে নাড়ু আছে, ওটা ঠিক আছে। মা হচ্ছে নারকেল নাড়ু তৈরি করেছে, নারকেল নাড়ু, আর হচ্ছে ওই যে দইটা এনেছি গোপুসোনার জন্য সেটা। তো আমরাও আলু সেদ্ধ টাইপের ভাত খাচ্ছি, মানে ওই আম ডাল, আলু সেদ্ধ, আলু পোস্ত, এই একই ব্যাপার। গোপালও আলু সেদ্ধ ভাত, কারণ এই গরমের মধ্যে আর কী আর রান্না করা যায়, গ্যাসের পাশে তো দাঁড়ানোই যায় না। সন্ধেবেলা হচ্ছে দিদিভাই হচ্ছে ওই দাদার আজকে দোকান বন্ধ, তা ভেজিটেবল চপ অনেকগুলো বানিয়ে রেখেছিলো, তো দোকান তো বন্ধ, সেগুলো কী হবে, তো আমাকে দিয়ে দিল। আমাদেরকে 4খানা, আরও 3খানা দিয়েছিল এক্সট্রা, সেগুলো হচ্ছে ভেজে হচ্ছে মাসুমইদের দিয়েছি, মাকে দিয়েছি। তো তার জন্য সব একসঙ্গে আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে ওখানে দিয়ে এসেছি মাকে, আর আমাদের জন্য 4খানা রাখলাম। তো সন্ধেবেলা এগুলোই খেয়ে নিলাম। তো ভেজিটেবিল চপটা তো ভাজলাম, ওটা হচ্ছে মুড়ি দিয়ে তোমাদের দাদাভাই খেয়েছি মুড়ি দিয়ে, আর আমরা সবাই এমনি শুধুই খেয়েছি। আর সন্ধ্যাবেলা আর কিছু খাওয়া হয়নি আজকে, ওটাই খেলাম। তারপরে হচ্ছে চা খেলাম, আর হচ্ছে এখন হচ্ছে একটুখানি মাংস কিনে নিয়ে এসছে বুম্বা, তো এখন সেটা রান্না করব। আচ্ছা, গরম পড়েছে বাবা, এই গরমে সবাই কেমন আছো কি জানে বাবা, আমার তো মানে অবস্থা খুবই খারাপ। গরমে পুরো একদম পুড়ে যাওয়ার মতন হাল, কারণ অ্যাডজাস্টারের ঘর যেহেতু প্রচণ্ড গরম। তো চলো, আবার গোপালকেও শোয়াতে হবে, তো দেরি করবো না, ফটাফট রান্নাটা মিটিয়ে নেবো। রান্না টান্না করে গোপাল শুয়ে তারপরে আবার বাকি কাজ। হ্যাঁ, রান্না এখনই হয়ে যাবে, দাঁড়াও। তো এই দেখো, এই পাপোশটা বানিয়েছি আজকে। এটা হচ্ছে জিন্সের প্যান্ট, আর এটা হচ্ছে এমনি মানে শীতকালে যে প্যান্টগুলো পরে গেঞ্জির, সেই প্যান্টগুলো 2 রকম কালার দিয়ে করেছি। আর এটা অনেক পুরনো হয়ে গেছে, এটা অনেক আগে বানিয়েছি। তো যাই হোক, এবারে যে রান্নাটা করছি তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করলাম। আগেই তো বললাম মাংস নিয়ে এসেছিলো বোনটা, তো সেটা রান্না হবে। কষানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে মুরগি মাংস খায় না, আলু ভাজা করেছি, গোল গোল করে আলু ভেজেছি। আর এই যে ডাল করেছি, বাবা কী গরম, অসুবিধা। গ্যাসের এই
কড়াইয়ের পাশে আছে, পুরো গরম হয়ে গেছে। আর হচ্ছে এই যে ভাত, আর এটা এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দেবো। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। গোপাল শোয়াও, গোপাল শোয়াও পরে, তাড়াতাড়ি করে। আর পরে না, এখনই শোয়াতে হবে গোপাল। যাও গোপাল শুয়ে না বাবা। এখানে বাটিটা কি হচ্ছে? গোপাল শুয়ে নে। তো গুনগুন গোপাল শুয়ে দিয়েছে, গোপাল টোপাল শুয়ে গুনগুনকে বুম্বাকে দিয়ে দিলাম খেতে, ওদের খাওয়াও হয়ে গেছে, বিছনা করে নিয়েছি। আর রাত্রে এবার শুতে গেলেই মানে টেনশান, মানে এত গরম, গরমে যে কীভাবে ঘুমাবো ভগবানই জানে। তো গরম তো আর শুধু এখানে নয়, সব জায়গাতেই গরম। তো বন্ধুরা সাবধানে থেকেও, ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও। সবাইকে গুড নাইট।